মাইক্রোসফট ওয়ার্ডের F1, F2, F3, F4, F5, F6 এই 6টা ফাংশন আমি আজকে বলবো। F1 থেকে F12 সব বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকে আমি ঠিক করেছি F1 থেকে আর F6 অবধি কম্পিউটার স্ক্রিনে গিয়ে ভালো করে বুঝিয়ে দেবো। আজকের বিষয় হলো F1 থেকে F6। F মানে হচ্ছে ফাংশনাল কি, তো F1 হচ্ছে হেল্প, F2 হচ্ছে ফোল্ডার নেম, F3 হচ্ছে শিফটের সাথে F3 পুশ করলে ক্যাপিটালের হবে। আমি F4 হচ্ছে অল্টের সঙ্গে F4 টিপলে পরে কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। F5 হচ্ছে রিফ্রেশ, আমরা মাউস দিয়ে রিফ্রেশ করি, সেইটা F5 এর দিয়ে করতে হয়। নেক্সট হচ্ছে F6। F6 হলো টাস্ক বার মেনু চেঞ্জ, নিচে যে টাস্ক বার থাকে সেই মেনুগুলো পরপর F6 টিপলে পরে চেঞ্জ হতে থাকবে। F1 টিপলাম, F1 পুশ করার পরে এই বোর্ডে চলে যাবে হাউ ক্যান উই হেল্প ইউ। অবশ্যই ইন্টারনেট সংযোগ কম্পিউটার সঙ্গে থাকতে হবে, তবেই F1 এ হেল্প এই অপশনটা আসবে। নেক্সট হচ্ছে F2। F2 হচ্ছে ফোল্ডার নেম চেঞ্জ। আমি একটা এখানে ফোল্ডার করছি, মানে রাইট ক্লিক করলাম, করে নিউয়ে গেলাম, নিউয়ে গিয়ে ফোল্ডার, একটা নিউ ফোল্ডার করছি, ঠিক আছে। এইবারে এখানে আমি F2 টিপলে পরে ফোল্ডার নেমটা চেঞ্জ হবে। এ দেখো, আমি এটা বাইরে ক্লিক করলাম, আবার আমি টিপলাম F2 টিপে আমি এই ফোল্ডারটা বিগ ম্যাটার, ঠিক আছে, পাশে ক্লিক করলাম, আমার নামটা চেঞ্জ হয়ে গেল। এবারে হচ্ছে F3 কি আছে না, শিফটের সঙ্গে F3 টিপলে পরে ক্যাপিটাল আর সার্চ বার কার্সার। আচ্ছা, আমি এইখান থেকে এইটুকুনি টাইপ পোর্শন নিয়ে নিলাম, একটা প্যারাগ্রাফ কপি করলাম, কপি করে নিউ একটা ডকুমেন্ট খুললাম, করে ওটা পেস্ট করলাম, একটুখানি বাড়িয়ে দিই ফন্টটা। আচ্ছা, এই প্যারাগ্রাফটা শিফটের সঙ্গে F3 টিপবো, আগে করলাম কন্ট্রোল A, করলাম সিলেক্ট, শিফট F3, দেখো এটা সম্পূর্ণ প্যারাগ্রাফটা ক্যাপিটালে কনভার্ট হয়ে গেল। এটা একটা হলো। আবার দেখো, আমি যদি এখানে কর্নারে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে গেলাম ফাইল এক্সপ্লোরার, ঠিক আছে, কর্নারে দেখো লেখা আছে সার্চ কুইক অ্যাক্সেস। আমি যদি এখানে F3 টিপি তাহলে এই সার্চ বারে কার্সারটা এসে যাবে। টিপলাম F3, দেখো এখানে কার্সারটা করছে, এরকম লেটার LETTER, আর চলে এলো এখানে, এইসব চলে এলো লেটার, ঠিক আছে। এইটা হলো F3 ফাংশন। এবারে নেক্সট হচ্ছে F4 এ কি আছে আমাদের, F4 কি আছে দেখে নি। F4 আছে অল্টের সঙ্গে F4 শাটডাউন। এই যে কম্পিউটার শাটডাউন, আমি অল্ট টিপলাম, টিপে F4 টিপলাম, টিপলে এইরকম একটা বোর্ড আসবে শাটডাউনের, এখানে লেখা আছে শাটডাউন উইন্ডোজ। এখন ক্লিক করছি না, কারণ আমি এখন তো কাজ করছি, ওই জন্য শাটডাউন করলাম না। ওকে, আমি এখানে ক্যান্সেল করলাম। এবার কি আছে নেক্সট আছে F5 হচ্ছে রিফ্রেশ। যেমন গিয়ে রাইট ক্লিক করলাম, করে গিয়ে দেখো ভিউ শর্ট বাই, নেক্সট একটা অপশন আছে লেখা আছে রিফ্রেশ, এখানে লেফট ক্লিক করি, ফার্স্টে রাইট ক্লিক বোর্ডে এলো, তারপরে লেফট ক্লিক, এই যে লেখা আছে এখানে রিফ্রেশ, মানে উইন্ডোজটাকে ক্লিয়ার করা। হ্যাঁ, কোনো জায়গায় যানজট থাকলে পরে সেটা রিফ্রেশ হয়ে যায়। আমরা F5 টিপলে হবে, দেখবে আমি টিপছি F5, প্রেস F5, এই দেখো রিফ্রেশ, এই পাশের আইকন গুলো কিরকম মানে অফ অন হচ্ছে, এটা হচ্ছে F5 হলো। নেক্সট হচ্ছে F6 এর ফাংশন হচ্ছে
টাস্ক বার মেনু চেঞ্জ, এই যে নিচে যে অপশনগুলো আছে স্ক্রিনের নিচে, যেমন এখানে লেখা আছে টাইপ হেয়ার টু সার্চ, নেক্সট লেখা আছে টক টু, কোডটানা, তারপরে লেখা আছে টাস্ক ভিউ। তোমাদের কম্পিউটারে অন্য কিছু লেখা থাকবে, মিল কিন্তু হবে না, অর্থাৎ তলায় যে টাস্ক মেনু আছে সেইগুলো চেঞ্জ হতে থাকবে। যেমন আমি টিপলাম, প্রথমে টিপলাম F6, দেখো এইখানটা এলো টাইপ হেয়ার টু সার্চ, তারপরে এলো ওইটা, এ দেখো চেঞ্জ হচ্ছে কিরকম, ঠিক আছে, এ দেখো চেঞ্জ হচ্ছে, তলায় দেখো, দেখো, ঠিক আছে, নিচে, অর্থাৎ F6 টেবিলে পরে নিচেকার টাস্ক বার মেনুগুলো চেঞ্জ হবে পরপর পরপর, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ক্লাস, F1 থেকে F6 এর ক্লাস, ফাংশনাল কি F1 থেকে ফাংশনাল কি F6। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি পুশ করবে, যাতে নেক্সট ভিডিও পাবলিশ করলে তোমাদের ফোনে জলদি এসে যায়।